আরে ভাই একাধিক রিওয়ায়াতে 2 মিনিট আপনার একটু সময় নষ্ট করে বলেন। আমি একটু জিনিস জানতে উনি মেম্বার যে আমরা দেখি এখন এই একদল বাইটে বন্ধু না এটির বাইটে বন্ধু আচ্ছা ওই এন নিয়ত বান্ধব আচ্ছা আমার ইমাম সাহেব এর সম্বন্ধে একটু কথা বললে আমার এখানে কটা বাইটে বন্ধুরা উনি মেম্বার সাহেব, আপনি রানিং মেম্বার না রানিং না সাবেক? ওরে বাবা বিশাল কেরিয়ার তো, ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি বলছে এখানে নাকি একটা বাইটটা ইন্দুর আছে ওনাদের এদিকে এখানে ধরে। শোনেন আমি আপনাকে বলি, এখানে বিষয় হচ্ছে এখানে ফেস লাগানি না, ফেস লাগানি নাই। আমার দিকে তাকান, আপনার হাতে নিচে কি মূর্তি আছে? তো আপনি ঠাস ঠাস করেন কেন? হ্যাঁ আপনার হাতে মূর্তি আছে, কাঁধে মূর্তি আছে। এটা তো ওই কালে নামাজিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল নামাজ পড়ানোর জন্য। আসছে 18 তারিখ রাত্রে লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতের রজনীতে যদি সম্ভব হয় 3টা রোজা রাখবেন। কয়টা? কথা বলেন কয়টা? আগের দিন একটা, বরাতের দিন একটা, পরের দিন একটা, 3টা রোজা রাখবেন। বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য যত তাকওয়া নিয়ে ভয় ভীতি নিয়ে আমল করা যায় সে আমল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন ঈসা নবীর এই ঘটনাকে কেন্দ্র করে, আমি আপনাদেরকে বলবো ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদা ফেরেশতাদের মধ্যে পেয়েছেন। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আল্লাহ 600 ডানা দিয়ে বন্ধ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। একটানা 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, জিবরাইল আমি তো তোমাকে ইবাদত করতে বলিনি, নফল ইবাদত করতে বলিনি। কেন রে জিবরাইল, তুমি আমল করেছো 30,000 বছর। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটায় রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। এখন কিন্তু আমাদের সুন্নাত নামাজ নাই, নফল নামাজ, বিশেষ করে আসরের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না, এশার নামাজের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কি বুঝেন না? বুঝেন না কিছু? ফজর 4 রাকাত, 2 রাকাত আল্লাহর দিকে, 2 রাকাত আল্লাহর হাবিবের দিকে। জোহরের নামাজ 12 রাকাত, মাত্র 4 রাকাত ফারদুল্লাহ আর বাকি সব সুন্নাত রাসূলুল্লাহ। বুঝেন না এখানে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমল করতে প্রস্তুত আছেন তো? লাইলাতুল বরাতকে খুব মনে প্রাণে চমৎকার ভাবে আমরা বরণ করে নিব। বেশি বেশি করে লাইলাতুল বরাতকে নিয়ে আমরা আমল করব, আমাদের ভাগ্য যেন পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনি পাহাড় পরিমাণ পাপ করছেন তো কি হয়েছে? একটা হলো লাইলাতুল বরাতের রাত, একটা লাইলাতুল মেরাজের রাত। কিসের রাত? একটা লাইলাতুল কদরের রাত, আর একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। কয়টা? কয়টা? এগুলো খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, উটের মালিক যেমন উটকে হারিয়ে পেরেশান হয়ে যায়, পাওয়ার পরে মহা খুশি, খুশি হওয়ার পরে আবার মালিক বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ বল না। মানে এত বেশি খুশি হয়েছে সে। উটের পিঠিতে তার প্রয়োজনীয় সব, উট হারানো মানে সব হারিয়ে যাওয়া। উট ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, কি বলছে? তুমি আমার বান্দা, আমি তোমার। এটা বন্ধু খুশি হয়ে যে মনটা এলোমেলো হয়ে গেছে, বলে ফেলেছে। আল্লাহর হাবিব বলেছে, ও বন্ধু, উটের মালিক উট ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়, হারিয়ে যাওয়া উটটাকে ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন অপরাধ করবে, পাপ করবে, পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই ওট ফিরে পাওয়া মালিকের চাইতে বেশি আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। এই শবে বরাতের রাত আসছে, কাজে লাগাবেন। আমাদের দেশের, এই দেশের বাংলাদেশে অনেক মৌলবী আছে, সব ঠিক, দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু ফতুয়া দিয়ে ভুল ভাল ফতুয়া, উল্টাপাল্টা ফতুয়া, তাদের কোনো কথা মানবেন না। আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি, এই যে আমার দাদাভাই যারা আছে মুরব্বী, তাদের জামানা কত সুন্দর ছিল না, পুত পবিত্র ছিল না, সব রহমতে ভরপুর ছিল না? কথা বলেন না কেন? আমি সাধারণ মানুষের 1% দোষ দেই না, কখনোই না। কারণ সাধারণ মানুষ তো যারা জেনারেল, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। শুধু সাধারণ মানুষগুলো বিভিন্ন দলে দলভুক্ত হয়ে বিভ্রান্তিতে আছে, শুধু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের কারণে। এই জন্য যেই কোনো মৌলবী ফতুয়া দিলে তাদের ফতুয়া মানবেন। আর কি আমি আমল করবো, হে বেদাত। আপনি বেদাত বলে ভয় পান কেন? এগুলোই তো বেদাত। এই যে স্টেজে ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। নবীকে এভাবে ওয়াজ স্টেজে বসছে, মাইকে ওয়াজ করছে। ওরে বাবা, এবারে বাসুর ঘরের মতো ফুলের বাগান সাজাইছে। এই যে টাইলস করা মসজিদে টাইলস লাগাইছেন, ফ্যান লাগাইছেন, আরামের জন্য এসি লাগাইছেন, এগুলোও তো বেদাত। আমার নবীর জামানায় যে টুপি ছিল না, এখন ম্যাক্সিমাম অনেকের মন গড়া টুপি বানায় পরে, টুপিও তো বেদাত। আমার নবী ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয় নাই চাইয়া, এটাও তো বেদাত। কথা কি বুঝতেছেন? ইমামতির বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে সভাপতি, সেক্রেটারি, মুতোয়াল্লি, ক্যাশিয়ার, একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যে আপনি লিস্ট করে খাবার খান, ইমামতিকে বিক্রি করে, ওইটাও তো বেদাত। আমার কথা কি আপনারা বুঝছেন? আমার কথা বুঝছেন? বেদাত বললে ভয় পাবেন না, এটা একদল নামদারি আলেমদের, এটা হচ্ছে একটা ধান্দা। এটা কি তাদের একটা কি ধান্দা? তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। বেদাত বললে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরে মিয়া, কত বড় দুষ্ট হয়েছে মিয়া। ওই আমাদের ওইখানে, আমি যেখানে নামাজ পড়াই, ওই দিকের আশেপাশে অনেক লোক আছে, বাবা মা মারা গেছে, কাঠ মোল্লার বুদ্ধি এরম শোনা শুনছে, মা মারার পর মুনাজাত দেয় নাই। চিন্তা করেন মুসলমানের চরিত্র কতটা নিচে নামছে। যেটা বলতে চেয়েছিলাম, আমার দাদা ভাইয়ের আমলে 4-5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া যাইতো না? যেমন আমাদের এলাকাতে আমার একজন জ্যাঠা ছিল, ওনাকে মুনাফ ডাক্তার বললে সবাই চিনত। আমি ছোট্ট থাকতে যেটা দেখছি, আমার জ্যাঠা শুধু ছিল 4-5 গ্রামের মধ্যে একজন আলেম। হুজুর 4-5 জনে মিলাদের আয়োজন করতো। তো যেটা যখন আইতো তখন মিলাদ পড়ার পরে তো ওই খাবার খাইতো, নাইলে খাবার ঠান্ডা হইতো, আবার গরম করতো। তৎকালীন সময় আলেমের সংখ্যা কম ছিল, রহমতের সংখ্যা বেশি ছিল। আর এখন জাল মারলে মিয়া জালেও আটকাবে না মুফতি। সেই তুলনায় রহমত খুঁজে দেখেন আপনি, পাহাড়ের চূড়ায়ও নাই। আপনি দেখতেছেন রহমত দেখা যায়, কিন্তু তারা ধরতে পারতেছেন না। যত যান ধরতেছে ততই পালায়া যায়। কারণ ওই যে ঈমান, আমল, আখলাক, চরিত্র সবগুলো আমরা শুধু টাকার কাছে, অর্থের কাছে বিক্রি করে দিয়েছি। আর সঠিক আলেমের পিছনে নামাজ পড়বেন। আমি বলে গেলাম, ওই হাদিস শরীফ মনে আসেনি? আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে। ওই সমস্ত নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, মেরাজের দুশমন, বরাতের দুশমন, নফল ইবাদতের দুশমন, মিলাদ কিয়ামের দুশমন, এদের থেকে সাবধান থাকবেন। এদের সীমানাও পাড়া দিবেন না। মনে রাখবেন, এদের কথা কিন্তু মধুর চেয়ে মিষ্টি, আত্মা কিন্তু বাঘের চেয়ে হিংস্র, চরিত্র ফেরাউনের মতো। আপনি যখন দেখবো আপনি মোটামুটি একটু নরম, কইবো চাচা আপনারা দেখতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে হয়। এটা কিন্তু চাচারে আলু ফাম দিছে। কি দিছে? কারণ চাচার পকেটে মোটা অঙ্কের টাকার ভান্ডল দেখা যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? আরে যার বুঝে আইতো না সে যাইবেন সারে খালে। এখানে আমি কোন পক্ষ বিপক্ষ কারো দল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছে সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা আমার পরিবার, আমার বাড়ি নিয়ে যেখানে হোক, আমরা কি মুসলমান না? সুন্নি জামাত না? নবীর সৈনিক না? হোসাইনি কাফেলার লোক না? তাইলে আমার বাড়ি আপনার, আমি ওই লন্ডনে যারা আছে তারাও আমাদের সদস্য।
ঠিক কিনা বলেন? মজার খবর না? জীবনে যদি কোনো সঠিক লোককে, নবী আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসা মরতে পারেন, জীবনে যদি দেখাও না হয়, তার সাথে আপনার হাসর হবে। আরে ভাই, একাধিক রাওয়ায়াতে 2 মিনিট আপনার একটু সময় নষ্ট করে বলেন। আমি একটু জিনিস জানতে যে আমরা দেখি মানে একদল বাইটে বন্ধু না, এদের বাইটে বন্ধু আচ্ছা ওই এন নিয়ত বান্ধব। আচ্ছা। আমার ইমাম সাহেব এর সম্বন্ধে একটু কথা বললে, আমার এখানে কটা বাইটে বন্ধুরা উনি মেম্বার সাহেব, আপনি রানিং মেম্বার না, রানিং না, সাবেক? ওরে বাবা, বিশাল কেরিয়ার। তো ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি বলছে এখানে নাকি একটা বাচ্চা ইন্দুর আছে ওনাদের এদিকে, এখানে ধরে। শোনেন, আমি আপনাদেরকে বলি, মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি? আমি আপনাকে একটা দলিল দিব সোজা, আমি আপনাকে একটা দলিল দিব সোজা, কারণ আমি রমজান নিয়ে একটু আলোচনা করবো, তারপরে আলোচনা শেষ করবো। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কি তারি গড়ি ওটা দুষ্ট মিয়া, এটা একজন দ্রুত গতিতে দৌড়ায়। ঠিক কিনা বলেন? শোনেন, আমরা নিয়ত বাঁধবো কিভাবে? পুরুষের জন্য হচ্ছে হাত বাঁধা। কি? হানাফি মাযহাব অনুযায়ী এই যে এদিকে তাকান, এই যে বৃদ্ধা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, 3টা আঙ্গুল এভাবে ছেড়ে দিবেন। কি করবেন? হাত যেখানে যায় সেখানে হচ্ছে আপনার নিয়ত বাঁধার জায়গা। এটা ইমাম আজম আবু হানিফার মত। ঠিক কিনা বলেন? পুরুষরা হাত বাঁধবে, মহিলারা হাত রাখবে। এখন কিন্তু মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই, এক কথায় এটি খারিজি। আরে এটি কি এক কথায় কি এরা খারিজি? আরে মিয়া, আমাদের দেশে একটা নোয়াখালী আছে না, আই করছি, আই দচ্ছি, আই চলিয়েছি, মনে আছে নি? এটার মিয়া গায়ের পোশাক দেখলে আমার পায়ের বালু সব জোরে মাটিতে পড়ে যায়। এটা বলে মাদ্রাসার মুহাদ্দিস। আরে মিয়া, আমাদের কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস দেখলে মিয়া এখনো থরথরায়, মিয়া গাও কাঁপে। আর এই মুহাদ্দিস দেখলে মনে হয় যে শিয়ালের সাথে প্রেম করছে। কথা বলেন না কেন? নাকি আমি বানায় বলছি কথা? একই নিয়ে কোনো কথা আমি বলতাম না। কেন বলছি জানেন? ও বলতেছে হজ করতে গেছে মক্কাতুল মুকাররমায় গিয়ে ফেসবুকে লাইভ দিয়ে বলতেছে অল্প সময়ের মধ্যে মাযহাব ডিলিট করব, তোমার বাবার সম্পদ মাযহাব। এই মিয়া, ফুলের নির্যাস যেমন মধু, ফুলের নির্যাস কি? মধু। মাযহাবও কিন্তু এইরকম। সকল গবেষণার মধ্য দিয়ে আপনার জন্য একটা সহজ সরল একটা পথ আপনার জন্য বের করা হয়েছে, আপনি যেন সহজেই পথে হেঁটে জান্নাতে যেতে পারেন। আর এটা মানা মুমিনের জন্য ফরজ। আপনি কোন এইটা? আরে মিয়া, নবীরে কয় আমাদের মতো আমার সামনে কইতে পারে না। না, আমনেগো সামনে কইতে না, আঙ্গো সামনেও কইতে পারবে। আই বেড়া হইছে সুইটটা, সব জায়গায় খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? আরে মিয়া, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছে আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। মনে রাখবেন, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা দুনিয়ার ধনী, তবে ওই ধনী আবার অলওয়েজ হ্যাপি। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এই ধনী আবার অলওয়েজ হ্যাপি, দুনিয়াতেও সুখী, মরার পরেও সুখী। কথা কি আমার বুঝে আসছে? আমার কথা বুঝতেছেন? আরে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেছে, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ 2টা টুকরা হইতে দেরি হয় না। কথা কি বুঝে আসে না? এই কই যান বইয়ের নিয়ে? বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, এদের গবেষণা বের হয়েছে, আমার দিকে তাকান। ওরা বলেছেন আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। এই এদিকে দেখেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে, যুবকদেরকে বলছি ভালো করে শোনো, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। কত হাজার? কথা বলেন। 1000 মিলিয়ন টন। তাহলে আপনারা বোঝেন একটা তারার ওজন কত হতে পারে, এটাকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আমার, সাধারণ বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবেন, এই যে এত তারার ওজন বহন করছে, আকাশে এগুলো ঘুরি আছে নাই? আল্লাহ আসমানকে বলছে কোরআন নাও, নাকচ করে দিয়েছে সরাসরি, এই কোরআনের ভার সইতে পারবো না।
জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে কখনো এগুলো ধসে পড়ে না, ভেঙে পড়ে না। আল্লাহ যখন জমিনকে বলল কোরআন নাও, ছোট্ট একটা কিতাব, দেখতে ছোট্ট, দেখতে কি এটার বিশালতা, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের সীমারেখা যতটুকু, তার চাইতেও বড় পাওয়ার, ঠিক কিনা বলে আরো জোরে বুঝেন নাই? আর জমিন না করে দিচ্ছে না আল্লাহ, কোরআনের ভার সইতে পারবো না। কোরআন আইছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, দাঁড়ান। সূরা কাউসার সবচেয়ে মজার না, সবচেয়ে ছোট না? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? আমার নবীকে যখন আবতার বলেছিল, কি বলেছে? আবতার, নির্বংশ বলেছে, নিঃস্ব বলেছে, তখন আমার নবী খুব কষ্ট পাইছে। আপনারা যারা বুদ্ধিমান মানুষ, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির আমার ভাই যারা আছো, তোমাদেরকে আমি বলছি, কারণ আগামী প্রজন্ম তোমাদের হাতে। তোমরা একটু বাংলা কোরআন শরীফ, ইংলিশ কোরআন শরীফ একটু তালাশ করে তোমরা খুঁজে দেখবে। কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার আগে, সূরা নাজিল হওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। সূরা কাউসারটা নাজিল হওয়ার কারণটা, আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাইছে, সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। ওগো হাবিব, আপনি কোনো টেনশন করবেন না গো হাবিব, আজকে যারা আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, তারাই কাল কিয়ামতের দিন নির্বংশ হয়ে যাবে গো। আর আপনার সন্তান তুল্য উম্মত সবগুলোর জন্য আমি বরাদ্দ করে দিলাম কাউসার, যার একবার একটু পানি পান করতে পারলে কম পক্ষে 40 বছর কোনো প্রাণীর তৃষ্ণা লাগবে না। কেউ কেউ বলেছে জীবনে কোনো দিন পানির কোনো তৃষ্ণা লাগবে না। সেই নবীকে ওরা বলে হেদের মতো। আর নবী আজ থেকে 1450 বছর আগে বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে না। এত বড় দুঃসাহস, কথা কি বুঝতেছেন? আর ইনি আমার কাছে অবাক লাগে, এই যে আসতে রমজান, বাংলাদেশে যে কত মারামারি কোবাকুবি হবে 8 আর 20 নিয়ে। সহিহ হাদিস থেকে প্রমাণ, আমার নবী 20 রাকাত তারাবি পড়ছে। কত রাকাত? তবে নবী জামাত দিয়েছিল সংসদ, এক একজন এক এক ভাবে বয়ান দিয়েছেন। নবী, আমি জেনেছি আল্লাহর প্রিয় হাবিব মাত্র 3 দিন তারাবি জামাতে পড়ছে। কয়দিন? মাত্র 3 দিন তিনি তারাবি জামাতে পড়ছে। এরপরে তিনি জামাতে পড়ে বলে, হুজুর কেন গো তিনি 3 দিন মাত্র তারাবি জামাতে পড়লো? তার কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়ি রে, এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর এটা আমার উম্মতের জন্য বড় কষ্টকর হবে, বড় যন্ত্রণার হবে রে। এই জন্য উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য বন্ধু আমার নবী 3 দিন জামাত পড়ে আর পড়েনি। এই জন্য আপনি দোকানেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, জামাতেও পড়তে পারেন, যখন খানকাতে পড়তে পারেন, আপনার যখন মন চায় সেখানে পড়তে পারেন, শুধু এই কারণে। আর যদি আমার নবী জামাতে পড়তো তাহলে সবার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন, আমার একটা গল্প শুনবেন নি বললে? আমার আপনারা যারা আমার এখানে ভক্তবৃন্দ আসেননি, যে অনলাইনে কন্টিনিউ আলোচনা শুনেন, এরকম আসেননি কেউ? তাই কে কে আছেন হাত তোলেন তো দেখি। বেশি থাকতো নেয়নি, অল্প কিছু আপনার। যারা আমার কন্টিনিউ আলোচনা শুনেন তারা জানেন আমি ফালতু কথা আলাপ করি না। যতটুকু আলোচনা করি ততটুকু মানুষকে বোঝানোর চেষ্টাই করি, কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক কিনা বলেন? শোনেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একটা বক্তা আছে না, চরম বেয়াদব। মানে বেয়াদব মানে সর্বশিষ্য বেয়াদবও বলতে পারবো না, কি বলবো আমি জানি না। এই বেয়াদবের কিছু ভক্ত আমার দিকে তাকান, চাপাই নবাবগঞ্জ থেকে আপনারা তারা কাজ করতে আসছে। ফুলকুমারী মাজারের নাম শুনছেন আপনারা? শাহগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেন নাই? এটার অনেক কেরামত আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালও কেরামত দেখেছি। কারণ ওই মসজিদের খতিব ছিলাম আমি দীর্ঘদিন, মাদ্রাসা টিচিং প্রফেশনে ছিলাম দীর্ঘদিন, ওখানে মাদ্রাসা মসজিদে দায়িত্বে ছিলাম। তো একদিন কি হলো, আপনার কাজের জন্য ওরা আপনার এই ফুলকুমারীতে আসছে। তো কাজ যে চলতেছে, কাজ চলা অবস্থায় ওরা কি করতেছে, আপনার মানে রমজান চলে আসছে। কি চলে আসছে? রমজান চলে আসছে।
তো প্রত্যেক দিন আমরা তো তারাবি শেষ করে মিলাদ পড়ে তারপরে মুনাজাত দিয়ে যাই। ওরা দেখছি প্রত্যেক দিন, আমি খেয়াল করলাম ওদের আবার খাবার দাবারের সব ব্যবস্থা কিন্তু ওখানে, পাহাড় তো, ওরা একবারে বাজার করে নিয়ে সকাল বিকাল খায় ঘুমায়, ওখানে থাকার টাকার ব্যবস্থা। তো আমি দেখি কয়েকদিন ফলো করলাম যে ওরা 8 রাকাত তারাবি পরে বসে থাকে বারান্দায়, মসজিদের বারান্দায় যে বসে থাকে। তো একদিন দেখেন, আপনাদেরকে আমি কিছু কৌশল শিখাইয়া যাই আজকে। যুদ্ধে যদি কখনো কোনো প্রতিপক্ষের সাথে বিজয় ছিনিয়ে আনতে চান, তাহলে চেষ্টা করবেন প্রতিপক্ষকে কিভাবে উত্তেজিত করা যায়। প্রতিপক্ষ যখন উত্তেজিত হবে, লাগামহীন ভাবে কথা বলবে, তখন আপনার বিজয় খুব সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আরেকটা টেকনিক হলো, কারো মনের ঘরে যদি জায়গা করে নেওয়ার আপনার ইচ্ছা থাকে, তাহলে কন্টিনিউ শুধু একটা জিনিস নিয়ে অবজার্ভ করবেন, গবেষণা করবেন, সেই জায়গাটা হলো তার দুর্বল পয়েন্ট কোথায়। আপনি যদি তার দুর্বল জায়গাটা খুঁজে বের করতে পারবেন, তাকে 1 মিনিটে ঘায়েল করতে পারবেন, সে আপনার ভক্ত হয়ে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তো 2 নাম্বার টেকনিক আমি অবলম্বন করলাম। আমি বসে আছি, তাদের কোনো সমস্যা হয় কিনা, তাদের কোনো বিপদ আসে কিনা, সেই দিন আমি তাদের বিপদে আমি যে পাশে দাঁড়াবো। আর না হয় তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমার বাড়ি কুমিল্লা, তারা আমার কথা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। তখন একদিন হঠাৎ করে কাজ করতে করতে বিকাল হয়ে গেল, তো ওখানে আবার প্রতিদিন ইফতার পার্টি হইতো। মসজিদে না, আমরা মসজিদে, আমরা আবার ওই গাট্টিওয়ালার মতো মসজিদে বই বয়ে খাই না, আমরা মসজিদের বাইরে বয়ে খাই। আমাদের দেশে আছে না এরকম? কথা কন না কেন? এই যুবকরা তোমরা বলো, ঘুমাইলে কোনো কিছু হয়নি রাত্রে? হয়। তো হওয়ার পরে শরীরকে ফাঁক থাকে না, না ফাঁক থাকে? এই সময় গোসল ফরজ না নামাজ ফরজ? সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ মসজিদ, এখানে যদি এই কাম হয় তাহলে কি করবা কও? কথা কয় না কেন? উপায় আছে, উপায় আছে। গাট্টি লয়ে দৌড়ায় যারা, তাদের কথা জীবনে শুনবা না, কারণ গাট্টি নিয়ে দৌড়াই আল্লাহ পাওয়া যাবে না। বউয়ের হক বউকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, মার হক মাকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, পাড়া পড়শির কিছু হক আছে, সেই হক আদায় করতে হবে। তারপরে তুমি নামাজি হইলে, আল্লাহওয়ালা হইলে জান্নাত পাইবা। ডক্টর আল্লামা ইকবাল বলেছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজি। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে বন্ধু, হাতে আছে তাসবিহ, আস্তিনের নিচে যায় নামাজ। আমি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেললাম, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, মানুষকে ভালোবাসতে পারলাম না। এই আমল দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমার মনে হয় সবার কাছে কথাটা ভালো লাগে নাই না? এবার আসেন, পরে বিকেল হয়ে গেছে, এবার কই হুজুর আজকে তো আমরা কোনো সবজি নাই, এখন আমাদের জন্য একটা ব্যাপার কি, আমাদের জন্য আজকে হুজুর সবজির ব্যবস্থা করতে হবে। আমি তো পাইছি সুযোগ আজকে, ওয়াজ আমার আজকেই হইব। তাই আপনারা টেনশন করবেন না, আমি সবজির ব্যবস্থা করব। তো কি করলাম, আমরা গ্রামে যখন ছিলাম তখন কিন্তু আমার ছোট্ট একটা ভাই আছে, এখন সে বাহিরে আছে। তো সে আবার মানে আপনার পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনার ওই যে সবজি রোপণ করতে পছন্দ করতো। মানে তার অনেক পছন্দ যে রান্না করার সময় হলে খেতে গিয়ে সবজি কাটচাই না, রান্না করব খাবো, এরকম একটা স্বপ্ন। তো তখন ছিল আমাদের লাউ ক্ষেত, একবারে নতুন লাউ নামছে, বাচ্চা মজা আছে, একটা লাউ আনলাম, তাই না দিছি। ওরা এই রাত্রে ডাল টাল দিয়ে ভাজি টাজি করে খুব মজা করে খাইছে। তা আমি যখন পরের দিন মাদ্রাসাতে আসলাম, আসার পরে হুজুর খুব মজা হয়েছে আপনার সবজি লাউটা। আমি আবার আমার বলতেছে, হুজুর টাকা কত দিতে হবে? আমি আপনারা তো আমার মেহমান, টাকা লাগবে না, প্রয়োজন হলে আরো বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো এই করতে 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 তাদের সাথে আমার একটা গুড কমিউনিকেশন একটা তৈরি হলো, রিলেশনশিপ তৈরি হলো। পরে এক পর্যায়ে কথা বলতে বলতে যে আমাদের মিলাদ নিয়ে আমরা যে দাঁড়াই রাসূলকে সালাম দেই, ওই এলাকায় নাকি ওরা জীবনেও দেখে না। আসলে তখন বুঝলাম দোষ তো তাদের না, দোষ হচ্ছে তাদের দুষ্ট লিডারদের। তো পরে তা আমি বললাম, ভাই আপনাকে একটা কথা বলবো। লিডারটারে বললো যে ভাই বলে। তা আমি বললাম, আচ্ছা আল্লাহকে বেশি সেজদা দিলে বেশি লাভ নাকি কম সেজদা দিলে? কই না, অবশ্যই আল্লাহকে বেশি সেজদা দিলেই বেশি লাভ।
তাইলে ভাই আমরা প্রতিদিন 20 রাকাত তারাবি পড়ি আর আপনারা 8 রাকাত পরে বসে থাকেন। যেহেতু প্রতিদিন খাবারটা আমাদের নামাজ মিলাদ শেষ হইলেই খান, তাইলে আমি বিশ্বাস করি আপনি যদি বুদ্ধিমান হন আগামী দিন থেকে আপনারা আমার সাথে 20 রাকাত নামাজ পড়বেন। কারণ আল্লাহকে যত বেশি সেজদা দিতে পারবেন তত বেশি লাভবান হতে পারবেন। তারা আবার এই কথাগুলোকে খুব সূক্ষ্মভাবে মাথায় আটকাইছে। গবেষণা করতে করতে দেখি পরের দিন থেকে দেখি এবার তারাবিও 20 রাকাত এবং মিলাদও ছাইরা যায় না। বিশ্বাস করবেন রমজানের 2-3 দিন তারা 8 রাকাত করে পড়ছে, পরের দিন থেকে পুরো রমজান ঈদ পর্যন্ত তারা ঈদের আগ দিন পর্যন্ত তারা আপনার আমার সাথে 20 রাকাত তারাবি পড়ছে এবং মিলাদ পড়ছে। এবং সর্বশেষে যাওয়ার সময় বলছে, হুজুর এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না হুজুর, তবে সত্য একটা কথা, আপনার এই মিলাদ, আপনার এই নামাজ, আপনার এই দুরুদ বাচ্চাদেরকে যে শেখানো হুজুর আমাদের আত্মাতে প্রশান্তি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষগুলোকে বোঝাতে হবে আসলে একটা সমস্যা কি জানেন, যেই দিকে হক্কানি সুন্নি আলেম আছে ওই সঠিক কথাগুলো বলে তারা সুন্নিয়তের আওতায় চলে আসছে। কিন্তু যাদের নসিব খারাপ তাদের মাঝখানে যায় পড়ছে একটা খারিজি, এখানে কোনো হক আলেম নাই, না থাকার কারণে তাদেরকে কথা বলতে বলতে তারা সেই ধারাবাহিকতা নিয়ে চলতেছে। আসলে কিন্তু সাধারণ জেনারেল মানুষের কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আর বেশি আলোচনা করব না। হ্যাঁ, আমি আপনার কথা, এই যে এগুলির কথাই বলছি, ওনার কথা না না না, এগুলো তো এগুলো মোটেও ঠিক না। এগুলো আমি আপনাকে বলি, এখানে বিষয় হচ্ছে, এখানে ফেস লাগানি না, ফেস লাগানি নাই। আমার দিকে তাকান, আপনার হাতে নিচে কি মূর্তি আছে? তো আপনি ঠাস ঠাস করেন কেন? হ্যাঁ, আপনার হাতে মূর্তি আছে, কাঁধে মূর্তি আছে। এটা তো ওই কালে নামাজিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল নামাজ পড়ানোর জন্য। কিসের জন্য? তাদেরকে নামাজের মধ্যে অভ্যস্ত করানোর জন্য তাদেরকে সে ট্রেনিং দেওয়া হয়েছিল। এখন তো আপনার কাছে মূর্তি নাই। আপনি এখানে বিষয় হচ্ছে আপনি মাযহাব কি বুঝতে হবে, মাযহাব কি বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু রাইট এবং রং আপনি খুঁজে বের করতে পারবেন। আর না হয় কিন্তু আপনার পক্ষে বোঝা কোনো সহজ। সম্মানিত উপস্থিতি, না না এখানে কিছু না, ওটা প্রশ্ন করছে, ও ভালো কথা বলছে, ওর কথা কোনো সমস্যা না। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, জান্নাতের মধ্যে একটা গেট আছে। তোমরা যারা কর্তৃপক্ষ আছো, কমিটির লোক, তাদেরকে বলছি, খালি ওয়াজ হুজুরদেরকে দাওয়াত দিয়ে করাইলেই কিন্তু হইতো না। ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে, রমজান মাসে রোজা রাখার সুদ খাবেন না, ঘুষ খাবেন না, বকাঝকা দিবেন না, গালাগালি দিবেন না, মানুষের বদনাম করবেন না। তখন কিন্তু আপনি রোজাদার হতে পারবেন। আপনি রোজাও রাখলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, বকাঝকা করলেন, সমাজের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করলেন, এই রোজা দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রোজাদারদের জন্য বড় একটা নিয়ামত আছে। কি নিয়ামত? বন্ধুরে আমার, জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় সব ফরমালিটি মেনটেন করে যে ব্যক্তি বন্ধ রোজা রাখবে, তার জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা কিয়ামতের দিন খোলা দেওয়া হবে। যখন পরিপূর্ণ রোজাদার গুলো সেই গেট দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে অটো এই গেট বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। একটা কোরআন খতম করলে 70টা কোরআন খতমের সওয়াব। আর আল্লাহর যদি পছন্দ হয় তাহলে এই 70টা থেকে 700 খতমের সওয়াব পর্যন্ত আপনাকে দিয়ে দিবে। আরো জোরে, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, নিজে ইফতার করবেন, অন্যদেরকে ইফতার করাবেন। যদি সম্ভব হয় প্রতিদিন ইফতারি পাঠাবেন। যদি সম্ভব হয়, আপনার পক্ষে সেহরি রান্না করে তো গভীর রাতে পাঠানো সম্ভব না, সেহরি খাওয়ার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিবেন। তবে সবগুলোই কাজে লাগবে, টাকাটা যদি হালাল হয়। কিন্তু টাকা তো হারাম। দান করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে ফেলেন, এগুলো কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না।